আমরা তো আমাদের ছেলে মেয়ের বিবাহ দিতেই চাই না। আমরা বলি আমাদের ছেলে মেয়েরা আগে নিজের পায়ে দাঁড়াক, আগে নিজে কামাই রোজগার করুক, তারপরে আমার সন্তানদেরকে আমরা বিবাহ দিব। আচ্ছা বলেন তো ভাই, আমাদের সন্তানেরা কার পায়ে দাঁড়িয়ে আছে? নিজের পায়েই তারা দাঁড়িয়ে আছে। তারপর আমরা বলি যে আমাদের সন্তানরা আগে নিজের পায়ে দাঁড়িয়ে থাকুক, এরপরে আমরা বিবাহ দিব। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ সম্পর্কে কি বলেছেন? মেশকাত শরীফের 2947 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফের ভিতরে বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, ইয়া মা'শারাশ শাবাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে ডেকে ডেকে বলতেছেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবকের দলেরা, হে যুবকের দলেরা, বা হে যুবক, পৃথিবীর সমস্ত যুবকবাসীরা তোমরা শোনো, মানিস্তাতা'a মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। তোমাদের ভেতরে যাদের বিয়ে করার সামর্থ্য হয়েছে তারা যেন এক্ষুনি তাড়াতাড়ি বিয়ে করে ফেলায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছে? ইয়া মা'শারাশ শাবাব, হে যুবকের দলেরা, হে যুবকেরা, তোমাদের ভেতরে মানিস্তাতা'a মিনকুম, তোমাদের ভেতরে যাদের বিয়ে করার সামর্থ্য হয়েছে, আল বাআতা ফালিয়াতাযাওয়াজ, তাহলে তোমরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলাও। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফা ইন্নাহু আগাদ্দু লিল বাসরি, কারণ বিয়ে করার মাধ্যমে আল্লাহ তাআলা চক্ষুকে শীতল করে দেয়, অর্থাৎ চোখের হেফাজত হয়। চোখের যত গুনাহ আছে এই সমস্ত গুনার হাত থেকে ওই যুবক ভাইটা বেঁচে থাকে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে চক্ষু দ্বারা অনেক গুনাহ হয়। হাদিস শরীফের ভিতরে আসছে, আমাদের জিন্দেগির ভেতরে যত গুনাহ আছে অধিকাংশ গুনাহ আমাদের চক্ষুর দ্বারা হয়। চোখের দ্বারা আমরা বেশি গুনাহ করে থাকি। রাস্তাঘাটে যখন আমরা ছেলে মানুষেরা ঘোরাফেরা করি, তখন মেয়েরা রাস্তাঘাটে চলাফেরা করে, বাজারে চলাফেরা করে, এগুলো আমাদের চোখের ভেতরে পড়ে, আমাদের জিনার গুনাহ হয়। কারণ হাদিস শরীফের ভিতরে আসছে, শুধু অবৈধভাবে একটা মেয়ের সাথে মিলামিশা করলেই জিনার গুনাহ হয় না, চোখেরও জিনার গুনাহ আছে। চোখ দ্বারা আপনি একটা খারাপ জিনিসের দিকে তাকাবেন, একটা খারাপ মেয়ের দিকে তাকাবেন, বা একটা ভালো মেয়ের দিকে তাকিয়ে আপনি অন্তরের ভিতরে খারাপ ধারণা করবেন, আপনার চোখের জিনা হয়ে যাবে। এই চোখের জিনা বা চোখের গুনাহ থেকে বাঁচতে হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করতে বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফা ইন্নাহু আগাদ্দু লিল বাসরি, যে এই বিবাহ করাটা, এই বিবাহ করার মাধ্যমে আল্লাহ তাআলা তোমার চক্ষুর হেফাজত করে দিবে। ওয়া আহসানা লিল ফরজি, এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আহসানা লিল ফরজি, তোমাদের লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে। অন্য একটা হাদিস শরীফের ভিতরে আসছে, যদি কোনো ব্যক্তি দুইটা জিনিসের হেফাজত করতে পারে, ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতের ভিতরে চলে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিম্মা নিয়ে নিবে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করে তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে ঢুকবে। সেই হাদিসটা হচ্ছে দুইটা জিনিসের হেফাজত, এক নম্বর জবানের হেফাজত, দুই নম্বর লজ্জাস্থানের হেফাজত। এই লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আরও অন্যান্য হাদিস শরীফের ভিতরে আসছে, যে মেয়ে নিজের লজ্জাস্থানের হেফাজত করে, স্বামীর খেদমত করে, নামাজ রোজা হজ পালন করে, সেই নারী বিনা হিসাবে জান্নাতের ভেতরে যাবে, আর অন্য কোনো ইবাদতের প্রয়োজন নাই। এই জন্য লজ্জাস্থানের আমাদেরকে হেফাজত করতে হবে। আমরা অধিকাংশ লজ্জাস্থানের মাধ্যমেই গুনাহ করে থাকি, এই লজ্জাস্থানের মাধ্যমেই অধিকাংশ আমরা গুনাহ করে থাকি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবক, তোমরা বিবাহ করলে, ওয়া আহসানা লিল ফরজি, তোমাদের লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফের ভিতরে বলতেছে, মাল্লাম ইয়াস্তাতি' ফা'আলাইহি, তোমাদের ভেতরে যাদের বিয়ে করার সামর্থ্য নাই। এতক্ষণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস শরীফের ভেতরে বললেন যে তোমাদের ভেতরে যাদের বিয়ে করার সামর্থ্য আছে। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমাদের ভেতরে যাদের বিয়ে করার সামর্থ্য নাই তারা কি করবে? মাল্লাম ইয়াস্তাতি' ফা'আলাইহি, তোমাদের ভেতরে যাদের বিয়ে করার সামর্থ্য নাই, বিসাউমি ওয়া জাআন, তাহলে সেই ব্যক্তি যেন রমজানের রোজা থাকে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর, বিয়ে করার এমন
সময় চলে আসছে যে বিয়ে করতে মন চাইতেছে, কিন্তু ওই সময় আমার সামর্থ্য নাই, সেই সময় রমজান মাসও নাই, তাহলে কেমনে রোজা থাকবো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজার দ্বারা উদ্দেশ্য করেছেন শুধু রমজানের রোজা নয়, যে কোনো সময় নফল রোজা আপনি করতে পারবেন। রমজানের রোজা ব্যতীত যে কোনো সময় আপনি নফল রোজা করতে পারবেন। তাহলে দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বিবাহ করার হুকুম দিলেন। আর এর ভেতরে বিবাহ করলে আমরা কি কি ফায়দা পাবো, কি কি ভালো দিকগুলো পাবো সেগুলোও বলে দিয়েছেন। আমাদের চক্ষুর হেফাজত হবে এবং আমাদের লজ্জাস্থানের হেফাজত হবে। আমরা পিতামাতারা ভালো করে দিলের কানটা দিয়ে শোনেন, আমরা পিতামাতারা বলি যে আমার সন্তান এখনো নিজের পায়ে দাঁড়ায় নাই, এখনো বিয়ে দিব না, কিন্তু এটা ভুল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন যে রিজিকের মালিক আল্লাহ, তুমি বিয়ে করো, আল্লাহ তাআলা তোমাকে ধনী বানায় দিবে। সাহাবীদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন, ডাকার পরে বলতেছেন, সাহাবায়ে কেরাম তোমরা কি ধনী ব্যক্তি হইতে চাও? সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা ধনী হইতে চাই। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের ভেতরে যারা অবিবাহিত আছো তারা তাড়াতাড়ি বিয়ে করে ফেলাও। বিয়ে করার মাধ্যমে ঈমান পরিপূর্ণ হয়, আল্লাহ তাআলার বরকত পরিপূর্ণ আসে। এই বরকত পরিপূর্ণ আসার কারণে ওই ব্যক্তি ধনী হয়ে যায়। এই কারণে সম্মানিত যুবক ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা তাড়াতাড়ি বিয়ে করার একটা পরিকল্পনা করব, বিয়ে করার আঞ্জাম করে নেব, ব্যবস্থা করে নেব যাদের সামর্থ্য আছে। আর যাদের এরকম ঘর বাড়ি কোনো কিছুই নাই, বউকে কোথায় রাখবে, স্ত্রীকে কোথায় রাখবে, স্ত্রীকে খাবার দিবে কেমনে, সামর্থ্য নাই বলতে এরকম নয় যে আপনার সুন্দর ঘর বাড়ি আছে, কামাই রোজগার আছে, টাকা পয়সা আছে, তারপরও আপনি বলতেছেন যে আমি নিজের পায়ে দাঁড়াই, আমার সামর্থ্য হয় নাই, এটা বললে চলবে না। সামর্থ্য নাই বলতে বোঝানো হয়েছে ওই রকম ব্যক্তিরা যাদের বাড়ি ঘরও নাই থাকার মতো, কামাই রোজগারও করে না, সকালে খাইলে রাতের খাবার নাই, এরকম ব্যক্তিদের জন্য এখানে বলা হয়েছে যদি সামর্থ্য না থাকে তাহলে যেন রোজা থাকে, এরকম ব্যক্তির জন্য বলা হয়েছে। অথবা নিজের দেহের চাহিদা মেটানোর জন্য বা নিজের শরীরের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গের অক্ষমতা রয়েছে, এরকম যদি কোনো যুবক হয় তাহলে সে যেন রমজানের রোজা থাকে, বিয়ে যেন না করে, এদের কথা বলা হয়েছে। কিন্তু আপনার সামর্থ্য থাকার পরেও আপনি বলবেন যে আমার সামর্থ্য নাই, আমি বিয়ে করব না, এটা কখনোই করা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করার হুকুম দিয়েছেন। এই হাদিস শরীফটা এই হুবহু একইভাবে বুখারী শরীফ এবং মুসলিম শরীফের ভিতরে বর্ণনা করা আছে।